বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কোন সময় বিসমিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা যাবে? সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজ এই বিষয় নিয়ে আলাপ করব। প্রথমেই বলবো কিভাবে বিসমিল্লাহ নাজিল হলো। জাহিলি যুগে আরব মুশরিকদের মাঝে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাতি ওয়াল উজ্জা বলার প্রচলন ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোরআন নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উপস্থিত হয়েছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারই, অর্থাৎ আমি তো পড়তে সক্ষম নই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো চিঠি লেখার শুরুতে লিখতেন বিসমিকাল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে শুরু করছি। পরে বিসমিল্লাহি মাজরেহা মুরসাহা, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নিয়ে নৌকায় আরোহণ করো, যিনি নৌকাকে চালু রাখবেন এবং শক্ত করে উঁচুতে ধারণ করবেন, এই আয়াতটি নাজিল হয়। এরপর হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লেখার শুরুতে আল্লাহু এর পরে আর রহমানও লিখতে শুরু করেন, অর্থাৎ বিসমিকাল্লাহুম্মা আল্লাহু আর রহমান লিখতেন। পরবর্তীতে সূরা নামলের 30 নম্বর আয়াত ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লেখার শুরুতে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে শুরু করেন। পূর্বের জামানায় বিভিন্ন ধর্মাবলম্বীর অনুসারীরা চিঠি লেখার শুরুতে এবং বিভিন্ন কিতাবের শুরুতে আল্লাহর নামই ব্যবহার করত, অর্থাৎ বিসমিল্লাহ শব্দটি ব্যবহার করত। কিন্তু পরবর্তীতে বিসমিল্লাহকে তারা পরিবর্তন করেছিল এবং আরও পরে ইসলাম এসে অতীতের সেই বিধান অর্থাৎ বিসমিল্লাহ চালু রেখেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হলো, তখন মেঘমালা পূর্বাকাশে পলায়ন করল, বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেল, সাগর মহাসাগর উত্তাল উদ্বেলিত হলো, চতুষ্পদ প্রাণী কান লাগিয়ে শুনল, শয়তানদের আকাশ থেকে তাড়িয়ে দেয়া হলো এবং মহান আল্লাহ তাআলা তার উচ্চ মর্যাদা ও উচ্চ আসনে শপথ করে বললেন, যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হবে, অবশ্যই আল্লাহ তাতে বরকত দান করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংকলিত মুসনাদে আহমদ নামক গ্রন্থে একটি রেওয়াতে উল্লেখ করেছেন, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে একই ঘোড়ার পেছনে তার এক সাহাবী আরোহণ করছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উপর থেকে পড়ে যান। সাথে সাথে তার সাহাবী বললেন, শয়তান ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান ধ্বংস হোক এই কথা বলো না, কেননা তুমি যখন এ কথা বলবে সে নিজেকে বড় মনে করবে এবং বলবে যে আমি আমার ক্ষমতা বলে তাকে মাটিতে আছড়ে ফেলেছি। আর যখন তুমি বিসমিল্লাহ বলবে তখন সে ছোট হয়ে যাবে, এমনকি মাছির মতো ছোট হয়ে যাবে। আরেক হাদিসে বলা হয়েছে, বান্দা যখন বিসমিল্লাহ পাঠ করে তখন শয়তান ওইরূপ বিগলিত হয় যেরূপ অগ্নিতে সীসা বিগলিত হয়। বিসমিল্লাহ পড়া কখন ফরজ, সুন্নাত বা মুস্তাহাব, হারাম এবং মাকরুহ? হালাল পশু জবাইকালে, শিকারের উদ্দেশ্যে তীর নিক্ষেপকালে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুর ছাড়ার সময় বিসমিল্লাহ পাঠ করা ফরজ। ওযু, গোসল, স্ত্রী সহবাস, ঔষধ খাওয়ার সময়, খাবার শুরু ও শেষে এবং প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত বা মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা যদি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে তাহলে শয়তান তা থেকে খেতে পারে না, আর বান্দা বিসমিল্লাহ না বললে বা ভুলে গেলে শয়তান তার সাথে খাবারে শামিল হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, তুমি যখন স্ত্রী সহবাসের ইচ্ছা করবে তখন বিসমিল্লাহ বলবে, কেননা যদি সন্তান জন্ম নেয় তাহলে তার এবং তার সন্তান সন্ততির শ্বাস প্রশ্বাসের সংখ্যা পরিমাণ সওয়াব লেখা হবে। হারাম কাজ করার সময়, যেমন শরাব পান, জেনা করা, চুরি করা ইত্যাদি নাজায়েজ কাজ করার সময় বিসমিল্লাহ পাঠ করা হারাম। আল্লামা শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম কাজ করার সময় যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করবে সে কাফের হয়ে যাবে, এই কথা বলেন। 4 নম্বর হচ্ছে সূরা বারাআত বা সূরা তাওবা পাঠ করার সময় বিসমিল্লাহ পাঠ করা মাকরুহ। যদি পূর্বের সূরার সাথে মিলিয়ে পাঠ করা হয় তাহলে তা মাকরুহ বা ভুল নয়, কিন্তু সরাসরি সূরা তাওবা থেকে শুরু করা মাকরুহ। এছাড়া অপবিত্র স্থানে, লজ্জা স্থান অনাবৃত করার সময় হুক্কা, বিড়ি, সিগারেট, পান, খয়ের, সাদা পাতা, পেঁয়াজ, রসুন কাঁচা খাওয়ার সময় অথবা অন্য কোনো দুর্গন্ধময় জিনিস খাওয়া বা ব্যবহার করার সময় বিসমিল্লাহ পাঠ করা মাকরুহ। বিসমিল্লাহ পাঠের ফজিলত। বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ নামে শুরু করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তার নামে 10,000 নেকি লিপিবদ্ধ করেন, 10,000 গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা 10,000 স্তর উন্নীত করেন। পরকালীন জীবনে সে বেহেশতের অফুরন্ত নিয়ামত রাজির মধ্যে আনন্দে ডুবে থাকবে। যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর অন্তত 11 বার বিসমিল্লাহ পাঠ করে তার সামান্য পাপও অবশিষ্ট থাকে না। যে ব্যক্তি ভক্তি সহকারে নিয়মিতভাবে বিসমিল্লাহ পাঠ করবে সে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করবে এবং বেহেশতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। তাই আমাদের উচিত সকল ভালো কাজের শুরুতে ও পরে বিসমিল্লাহ পাঠ করা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, পড়ালেখা, উঠা বসা সবকিছু আল্লাহর নাম দিয়ে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম। সূরা আন-নামলের 30 নম্বর আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন ও হাদিস এবং আরবি বই অধ্যয়নের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নাত। প্রত্যেক সূরার পূর্বে অধিকাংশ হানাফি, শাফেঈ ও হাম্বলি আলেমদের মতে নামাজে প্রতি রাকাতের শুরুতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নাত। তবে প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং পরে বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে পড়া সুন্নাত। তবে এটা মনে মনে পড়াটা উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামাজ শুরু করতেন। তবে তিনি উচ্চ স্বরে পড়তেন না, কারণ নামাজে উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া মূর্খতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কালিমাটি শক্ত বাঁধন খুলে দেয়, কঠিনকে সহজ করে, যাবতীয় অনিষ্ট দূর করে, আভ্যন্তরীণ রোগ নিরামক এবং পুনরুত্থান দিবসের নিরাপত্তা বিধানকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমার উপর এমন একটি আয়াত নাজিল করা হয়েছে যা আমার ও সুলাইমান আলাইহিস সালাম এর ব্যতীত অন্য কারো উপর নাজিল করা হয়নি, আর তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাই আমাদের বেশি বেশি করে বিসমিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। মনে রাখতে হবে, সকল ভালো কাজের পূর্বে ও পরে যে ব্যক্তি অন্তর দিয়ে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবে সে বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো,
আমিও তোমাদিগকে স্মরণ করব এবং তোমরা আমারই নিকট কৃতজ্ঞ হও এবং অবিশ্বাসী হইও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ জাহান্নামের 19 জন তত্ত্বাবধায়ক ফেরেশতা হতে পরিত্রাণ পেতে চায়, তাহলে সে যেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। তাতে মহান আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময় এক একজন ফেরেশতার শাস্তির বেলায় ঢাল স্বরূপ বানিয়ে দিবেন। আমিন।